বসবাস করে কোথাও একটা কারো মন্দির ভাঙা হয় নাই, কোথাও তাদেরকে আঘাত করা হয় নাই, কোথাও তাদেরকে নির্যাতন করা হয় নাই, কোথাও তাদেরকে কষ্ট দেওয়া হয় নাই। অথচ ভারতের অগণিত মিডিয়া বাংলার জমিনকে কলঙ্কিত করার জন্য, বাংলার জমিনের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার জন্য তারা হাজারো পরিকল্পনা করতেছে। ভালো লাগতেছে না, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন নিয়ে তুমি মস্কারা করবা, আর বাংলার জমিনের মানুষ তোমরা তাকিয়ে তাকে দেখবে। 53 বছরের ইতিহাসে সবচাইতে বাংলার জমিনের সবচাইতে বড় শত্রু তারা হচ্ছে ইন্ডিয়া, ভারত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের প্রতিদিন মিডিয়াতে দেখবেন বাংলার জমিনে কোনো মুসলিম নির্যাতিত হয় না, হচ্ছে না। মিডিয়ার প্রতিদিন দেখেন তারা আমাদের সবচাইতে প্রাণ কেন্দ্র, আমাদের আত্মা, আমাদের হৃদয়, মসজিদকে তারা ভেঙে চুরমার করে দিচ্ছে, মুসলমানদেরকে তারা কষ্ট দিচ্ছে, নির্যাতন করতেছে। বাংলার জমিনে কোথায় হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 1992 সালের 6 ডিসেম্বর যেদিন আবার বললাম ভারতের বাবরি মসজিদ যেদিন ভেঙে ফেলা হয়েছিল, ইটকে যেদিন খসিয়ে ফেলা হয়েছিল, সেই দিন একটা মানুষ বাঘের মতো হুঙ্কার দিয়ে বলেছিল, এ ভারত সরকার শুনে নাও, তোমরা বাবরি মসজিদের ইট যেভাবে তোমরা খুলে নিচ্ছ, এটা তোমরা অন্যায় করছো, এটা খারাপ কাজ করছো, আমাদের হৃদয়ে তোমরা আঘাত করছো। এমন একদিন আসবে তোমার ভারত পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর যাবেই তো, প্রস্তুতি নেন। হাদিসের মধ্যে এসেছে গাজওয়াতুল হিন্দ, ভারতের বিরুদ্ধে মুসলমানদেরকে একটা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সেই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে, আল্লাহ পাক তাদেরকে শাহাদতের মর্যাদা দান করবে। আমরা বাংলাদেশের প্রশাসন, র্যাব, পুলিশ, আর্মি সহ বাংলাদেশ সমস্ত মুসলমান নিয়ে সেই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে কারা কারা রাজি আছে? দুইটা হাত তোলা ধরে দেখা। সবাই একটু জিকির করেন। আমাদের বড় হুজুর কল দিয়েছেন, তিনি একটু কথা জিকির করেন। আস্তে